হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন, অর্থাৎ আপনাদের নতুন জব কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। পুরনো বা নতুন সমস্ত জব কার্ডই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তাদের জব কার্ড হয়েছে না হয়নি তারা কিভাবে চেক করবেন। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দেবো। আপনারা ফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই বাড়িতে বসে আপনাদের জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন, তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, কুইক অ্যাক্সেস। এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অনেকগুলি অপশন শো হবে। প্রথমের অপশন দেখতে পাচ্ছেন পঞ্চায়েত। তো এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আবারও শো হবে, অর্থাৎ পরবর্তী পেজে। তো আপনারা গ্রাম পঞ্চায়েত প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এরপর ২ নম্বর অপশন জেনারেট রিপোর্ট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। যদি এরকম হয়, অর্থাৎ দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল দেখা যায়, সেক্ষেত্রে আপনারা পেজটি রিফ্রেশ করে নেবেন। তাহলে আপনাদের সামনে পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনারা স্টেট চয়েস করে নেবেন। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল আমি চয়েস করে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো স্টেটের দেখতে চান সেক্ষেত্রে অন্য কোনো স্টেট চয়েস করে নিতে পারেন। নেওয়ার পর আপনাদের সামনে আবারও একটি পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। যদি আবারও এরকম আসে আবারও আপনারা রিফ্রেশ করে নেবেন। তো রিফ্রেশ করে নিলে আপনাদের সামনে আবারও এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে পরবর্তী পেজে। এরপর আপনারা ফাইন্যান্সিয়াল ইয়ার্স এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা চয়েস করে নেবেন। এরপর ব্লক চয়েস করে নেবেন। তো এইভাবে আপনারা ব্লক চয়েস করে নেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন। তো এই সার্ভারটি খুবই স্লো, তো আপনারা বারবার চেষ্টা করবেন, অতি অবশ্যই কিন্তু আপনারা পারবেন। তো এইভাবে গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত। এভাবে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত চয়েস করে নেবেন। এরপর আপনারা প্রসিড এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনাদের সামনে একটি পরবর্তী পেজ ওপেন হবে, এই ধরনের পরবর্তী পেজ। প্রথমে আপনারা দেখতে পাবেন জব কার্ড রেজিস্ট্রেশন। তো এখানে অনেকগুলি অপশন আপনারা দেখতে পাবেন। চাইলে আপনারা ৩ নম্বর অপশনটি ফার্স্ট চয়েস করে নিতে পারেন। তো এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে দেখতে পাবেন আপনাদের সামনে সম্পূর্ণ জব কার্ডের লিস্ট, অর্থাৎ আপনাদের যদি নাম থেকে থাকে এখানে আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো আপনাদের যদি নাম এখানে থেকে থাকে আপনারা কিন্তু এখানে এইভাবে খুঁজে নেবেন বা ফাইন্ড করে নেবেন। যদি কম্পিউটার থেকে দেখেন সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল+F প্রেস করবেন, এখানে ফাইন্ড অপশন চলে আসবে। এরপর আপনাদের যে নামের অক্ষর সেগুলি এখানে টাইপ করবেন, অটোমেটিক কিন্তু সার্চ হয়ে যাবে। এরপর যদি আপনারা ফোন থেকে সার্চ করেন তাহলে আপনারা 3 ডটে যাবেন, এরপর ফাইন্ড অপশনে গিয়ে আপনারা সার্চ করে নেবেন। অ্যাপ্লিকেশন করে থাকেন যদি আপনাদের জব কার্ড হয়ে থাকে। আর যাদের পুরনো জব কার্ড আছে তারাও যদি ডাউনলোড করতে চান তারাও কিন্তু ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার। তো এইভাবে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কপি করে নেবেন। তাছাড়া আপনারা আবারও এভাবেও চেকিং করতে পারেন আপনাদের নাম আছে না নেই, এভাবেও আপনারা দেখতে পারেন। অর্থাৎ ব্যাক অপশনে এসে এখানে আবার একটি অপশন দেখতে পাচ্ছেন ৪ নম্বর অপশন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো এই অপশনেও আপনারা ক্লিক করে নিতে পারেন। তো এই অপশনে যখন আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম জব কার্ডের লিস্ট বার হয়ে যাবে এবং নাম্বার বার হয়ে যাবে। এবং এই সাইডে আপনারা দেখতে পাবেন জব কার্ড নাম্বার, অর্থাৎ এই যে ব্লু কালারের যেগুলি দেখতে পাচ্ছেন WB দিয়ে, এগুলি জব কার্ডের নাম্বার এবং নেম, সাইটের নেম আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এইভাবেও আপনারা কিন্তু দেখতে পেয়ে যান। দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনারা খুঁজে নিতে পারেন বা দুটি অপশন থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে জব কার্ড ডাউনলোড করবেন। যদি আপনাদের জব কার্ড হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে, পুরনো জব কার্ড বা নতুন জব কার্ড সমস্ত জব কার্ডই আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো যে কোনো একটি জব কার্ডের নাম্বার আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা নতুন একটি ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ অপশানে চলে যাবেন। এরপর এখানে টাইপ করবেন উমাং। উমাং টাইপ করার পর আপনারা সার্চ করে নেবেন। এরপর প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হবে। প্রথমে আপনাদেরকে লগ ইন বা রেজিস্টার করে নিতে হবে। তো লগ ইন বা রেজিস্টার এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পেজটি লোডিং হবে, আপনারা একটু ওয়েট করে যাবেন। এরপর আপনাদের সামনে এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইন্টারফেস। যদি আপনাদের উমাং পোর্টাল রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে মোবাইল নাম্বার এমপিন দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারেন।
আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা না থাকে, যদি আপনারা প্রথমবার হন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার করে নিতে হবে। এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দেবেন, এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন, এখানে ওটিপিটি বসাবেন, আই এগ্রি এখানে ক্লিক করবেন, এরপর রেজিস্টার। এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করা এমন কোনো জটিল বিষয় না, খুবই সহজ, আপনারা করে নিতে পারবেন। তো রেজিস্টারটা আমি দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। তো রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনারা এমপিন দিয়েও লগ করতে পারেন, অথবা লগ উইথ ওটিপি দিয়েও করতে পারেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটি দেওয়ার পর আপনারা লগ করে নেবেন। তো ওটিপি দিয়ে লগ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ, তো এই সার্চ অপশনে চলে যাবেন। এরপর এখানে টাইপ করবেন জব কার্ড। এরপর আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নিলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন তিনটি অপশন, ডাউনলোড জব কার্ড, অ্যাপ্লাই ফর জব কার্ড এবং অ্যাপ্লিকেশন ফর ইস্যুন ফর জব কার্ড আন্ডার MGNREGA। তো দেখুন, প্রথমের অপশনটি এখান থেকে আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয় অপশনটি এখান থেকে আপনারা নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। তো যদি ওই অ্যাপ্লাই ফর জব কার্ড এই অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা নতুন জব কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো সুবিধা নেই, অর্থাৎ অনলাইনে জব কার্ড করার। সেক্ষেত্রে দু একটি স্টেটের আছে, যেমন গোয়া বা আদার্স দু একটি স্টেটের ক্ষেত্রে আছে। এখনো পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়নি। যেমন এখানে স্টেট যদি আপনারা ক্লিক করেন, শুধুমাত্র গোয়াই দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই সুবিধা চালু করা হয়নি। তো আপনারা ব্যাক অপশনে এভাবে চলে আসবেন। আসার পর আবারও এভাবে জব কার্ড লিখে সার্চ করে নেবেন। তো ডাউনলোড জব কার্ড এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড ইউজিং এই অপশনে ক্লিক করবেন। রেফারেন্স নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন এবং জব কার্ড নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। তো আমি জব কার্ড নাম্বারই চয়েস করে নিচ্ছি। এরপর জব কার্ড নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। এরপর ডাউনলোড, তো এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন জব কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি। তো ডাউনলোড অপশনে গিয়ে চেকিং করলে দেখতে পাওয়া যাবে জব কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো চলুন এরপর ওপেন করে দেখা যাক। এইভাবে ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে আপনারা সম্পূর্ণ নতুন একটি জব কার্ড দেখতে পাবেন, অর্থাৎ যাদের পুরনো জব কার্ড আছে তারাও ডাউনলোড করতে পারেন এবং যাদের নতুন হয়েছে তারাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে জব কার্ড নাম্বার এখানে দেখতে পাবেন এবং জব কার্ড ধারীর নাম দেখতে পাবেন, অর্থাৎ যার নামে জব কার্ডটি আছে, অর্থাৎ হেড অফ হাউস হোল্ডার। এরপর এখানে ক্যাটাগরি দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাবেন ডেট অফ রেজিস্ট্রেশন, কবে জব কার্ডটি বানানো হয়েছে, এবং এখানে অ্যাড্রেস দেখতে পাবেন। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং এই জব কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার আছে সেটিও কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু একজনই আছে এই জব কার্ডে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা একটি নতুন জব কার্ড ডাউনলোড করে নিতে পারেন। যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন তারাও ডাউনলোড করতে পারেন, যাদের নষ্ট হয়ে গেছে বা পুরনো জব কার্ড তারাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এরপর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো 21শে ফেব্রুয়ারি যে জব কার্ডের টাকা দিতে চলেছে। তো সেই জব কার্ডের টাকা আপনারা কিভাবে চেকিং করবেন, আপনারা কত টাকা পাবেন, আপনাদের কত টাকা বাকি আছে, আপনারা অনলাইনে কিভাবে দেখবেন এবং কারা টাকা পাবেন না, কারা টাকা পাবেন, সমস্ত পদ্ধতি পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।